আইপিএল শুরু হলেও শুরুটা একদমই ভাল হয়নি গুজরাট টাইটান্সের। দুই ম্যাচের দুটিতেই হেরেছেন রশিদ খানেরা। গতকাল শনিবার জয়ের কাছে এসেও ম্যাচ ছিটকে গিয়েছে গুজরাটের হাত থেকে। এর মধ্যেই দুঃসংবাদ গুজরাটের জন্য। চোটের কারণে গতকাল খেলতে পারেননি শুভমান গিল। দলকে নেতৃত্ব দিয়েছেন রশিদ খান। কিন্তু কি হয়েছে গিলের? অবশেষে গিলকে নিয়ে নতুন খবর জানান গুজরাট শিবির। পেশির চোটের কারণে ম্যাচ খেলেননি গিল। গতকাল রশিদ খান টসের সময় এই কথা জানিয়েছিলেন। বেশ কয়েকদিন ধরেই পেশিতে টান অনুভব করছিলেন গিল। এই চোটকে মাসল স্প্যাজম বলেই ধারণা গুজরাট শিবিরের। তাই গিলকে নিয়ে কোনো ঝুঁকি নেয়নি গুজরাট শিবির। তাকে বিশ্রাম দেওয়াই হবে সঠিক দাওয়াই মতো দলের মেডিকেল টিমের। এর আগে ইডেনে মাস কয়েক আগে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচও ঘাড়ে চোটের কারণে খেলতে পারেননি গিল। তার চোট দেখা দেওয়ার পরেই তার ভক্তরা চিন্তায় পড়ে যান। আদৌ গিল খেলবেন তো নাকি আইপিএল থেকেই বিদায় ঘটে গেল গিলের। কিন্তু সমর্থকদের আশ্বস্ত করে পার্থিব জানিয়েছেন, গিলের চোট খুব একটা গুরুতর নয়, শুধু মাসল স্প্যাজম হয়েছে। এই পেশির টানে এর আগেও ভুগেছে গিল। যদিও বা এবার আশা করছি আগামী ম্যাচের আগেই গিল খেলতে পারবে। গতকাল নাটকীয়ভাবে হারল গুজরাট। 12 বলে দরকার 15। ক্রিজে রশিদ খান ও রাবাডা। সেই সময় গুজরাট দলের ক্রিকেটারদের থেকে যেন মনে হচ্ছিল ম্যাচ তারা প্রায় জিতেই গিয়েছেন। কিন্তু 19তম ওভারে জোফরা আর্চার দিলেন মাত্র 4 রান। শেষ ওভারে তুষার দেশপান্ডে 6 রানে জেতালেন রাজস্থানকে। 211 রান তাড়া করতে নেমে গুজরাট করল 204-এর 8। গুজরাটের পরের ম্যাচ 8ই মার্চ। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচে গিল রান পেলেও ম্যাচ জেতেনি গুজরাট। আশা করা হচ্ছে পরের ম্যাচ খেলবেন গিল। আপাতত দলকে জয়ের সরণিতে ফেরানো লক্ষ্য অধিনায়ক গিল।